আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানায়া পাঠায়া দিলাম। আপনার আমার নবী শুধু মানুষের নবী নয়, আপনার আমার নবী গাছের নবী, মাছের নবী, পাথরের নবী। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী খেজুরের গাছের নবী, আপনার আমার নবী হরিণের নবী। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণরা এরকম সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণ তোমরা আমাকে সালাম দিচ্ছ, তোমরা আমার সঙ্গে কিছু বলবা নাকি? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হরিণ ডাক দিয়ে বলে, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে কর। হরিণের জবান খুলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণ তোমার কি কিছু বলার আছে নাকি? হরিণ ডাক দিয়ে বলে, নবী এরকম করে আমাকে এরকম করে গাছের গোড়ায় বেঁধে রাখছে, আমার 4টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দুধ পান করতে পারে না, তারা হয়তো অনেক কষ্টের মধ্যে আছে। আপনি তো অনেক দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি আমার জামিনদার হয়ে যান, তাহলে আমি এখান থেকে গিয়ে বাচ্চাগুলোকে দুধ পান করায় আবার আপনার দরবারে আসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমি জামিনদার হয়ে গেলাম, আমি খুলে দিলাম, যাও যাও তুমি বাচ্চাগুলোকে দুধ পান করায় দিয়ে আসো। আল্লাহর নবী হরিণকে যখন ছেড়ে দিলেন, এবার হরিণের যে বাচ্চা যিনি এরকম বেঁধে রাখছেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ করো কি? হরিণগুলোকে কেন ছেড়ে দাও? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণদের সঙ্গে আমার, হরিণের সঙ্গে আমার কথা হয়েছে, বাচ্চাগুলোকে দুধ পান করায় আবার আসবে, আমি ততক্ষণ পর্যন্ত নবী এখানে দাঁড়ায় থাকবো। এবার ইহুদি বাদশা ডাক দিয়ে বলে, আপনি কেমনে হরিণের সঙ্গে কথোপকথন করেছেন? অবলা প্রাণী আবার কথা বলতে পারে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সবার ভাষা কেউ না বুঝলে আমি মুহাম্মদ নবী বুঝি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হরিণের সঙ্গে আমার কথা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত হরিণ আসবে ততক্ষণ পর্যন্ত আমি জামিনদার হিসাবে এখানে দাঁড়ায় থাকবো। ইহুদি ডাক দিয়ে বলে, আপনি মনে হয় নিজের বিপদ নিজেই টেনে আনছেন, কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা আজীবন ধরে মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে এদের জন্য আমি নবী এরকম লানত করে গেলাম। আল্লাহ নবী নিজেই লানত করলেন, কারণ এরা কখনো মুসলমানদের ভালো চায় না, এরা সব সময় মুসলমানদের ক্ষতি চায়। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হরিণ এবার চলে গেল, যাওয়ার পরে বাচ্চাগুলোকে দুধ পান করাবে। এবার বাচ্চাগুলোকে হরিণ এরকম মা, হরিণের মা ডাক দিয়ে বলে, বাচ্চাগুলো তোমাদেরকে দুধ পান করার জন্য আমি এখানে আসছি, তাড়াতাড়ি করে তোমরা দুধগুলো পান করো, আমি আবার আমার জায়গায় যেতে হবে, কারণ আমি একজন ব্যক্তিকে এরকম জামিনদার রেখে আসছি, তিনি যদি এরকম ভাবে আমি সময় মতো না যাই, তাহলে এরকম ভাবে ইহুদি বাচ্চা যিনি আছে তিনি হয়তো আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে। এবার হরিণের বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, কে সে ব্যক্তি দেখতে চাই, কে সে ব্যক্তি দেখতে চাই? যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ব্যক্তির খবর আমাদেরকে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চা ওয়াদা দিলাম আপনার ওলানের মধ্যে দুধ লাগবে।